নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আবার আজকে তোমাদের সামনে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আমি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণটা তুলে ধরবো। আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসে আমি দ্বাদশ গোপাল উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসবটার চিত্রটা তোমাদের সামনে তুলে ধরবার জন্য আমি সামনের দিকে এগিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে রথটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে এবং তার সামনে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু খুব সুন্দরভাবে সুসজ্জিত করে তার সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই চৈতন্যদেব মহাপ্রভু স্ট্যাচুটা শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির থেকে শোভাযাত্রা সহকারে অনেক ছোট ছোট মেয়ের নাচ গানের মধ্য দিয়ে শোভাযাত্রা সহকারে আস্তে আস্তে নিয়ে চলে আসা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ মাসির বাড়িতে প্রায় এসে গেছে। এখানে প্রভু চৈতন্যদেবের সামনে বাচ্চা বাচ্চা মেয়েরা কিছু নাচ গানের মাধ্যমে খুব মেতে উঠেছেন এবং মাসির বাড়ির দিকে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো। আরও কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবার আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে মাসির বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাসির বাড়ির গেটের দিকে আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভু এগিয়ে চলেছে। দেখো বন্ধুরা, তার চিত্র তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু পুরোপুরি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে নিয়ে চলে আসা হয়েছে। এখানে যে ভিড়টা লক্ষ্য করছো, এই ভিড়টা পুরো চোখে পড়ার মতো। এখানে কয়েকশো মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি। এই ভিড়ের মধ্যে যদিও ভিডিও করা সম্ভব হয় না, তাও আমি তোমাদেরকে পুরো চিত্রটা তুলে ধরবার জন্য যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনে থেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আরও অনেক নতুন নতুন মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটাকে ঠিক জগন্নাথ, বলরাম, সুভদ্রার দিক করে ঘুরিয়ে রাখা হলো, কারণ এইখানে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুতে মাল্যদান করে তারপর এইখানে আরতি করা হচ্ছে। তার জন্য চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটিকে জগন্নাথ দেবের একদম গর্ভগৃহের দিকে ঘুরিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এখানে আরতি চলছে এবং মাল্যদান চলছে। তার কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি। এতটা অসম্ভব ভিড় হয়েছে, আমি সামনে থেকে ভিডিও না করতে পারলেও পেছন থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিছু আরতি, পূজা অর্চনার কাজ চলছে। এখানে যারা পুরোহিত আছে কি সুন্দরভাবে এখানে আরতি করছে এবং পূজা অর্চনা করছে, তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি।
তো বন্ধুরা, আজকে আমি শ্রীরামপুর মাহেশে এই মাসির বাড়িতে এসে দ্বাদশ গোপাল উৎসব দেখতে এসে আমি কি করলাম, কীভাবে কাটালাম এবং ভিড়ের মধ্যে কীভাবে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও এই রকম নতুন ভিডিও তোমাদের সামনে আমি আরও অনেক আনার চেষ্টা করব। তোমরা আমাকে আশীর্বাদ করো এবং আমাকে একইভাবে ভালোবেসেছো।